আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের নারকীয়ভাবে ধর্ষণ তারপরে হত্যা। এর প্রতিবাদের আগুন কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় দেখা গেছে কোথাও অবস্থান বিক্ষোভ হচ্ছে, কোথাও মৌন মিছিল হচ্ছে, কোথাও আবার প্রতিবাদ মিছিল হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চণ্ডীতলা 2 নম্বর ব্লকে, সেখানেও কিন্তু একটা অবস্থান বিক্ষোভ করা রয়েছে। সোশ্যাল মিডিয়াতে লিখতে মানে এই অবস্থান বিক্ষোভের কিন্তু একটাই দাবি, 9ই আগস্ট ঘটনাটি ঘটেছিল, তারপর থেকে রাজ্য পুলিশ প্রশাসন মাত্র একজনকে গ্রেফতার করেছে। তারপরে তদন্তভার চলে যায় সিবিআই এর হাতে। কিন্তু সিবিআই এতদিন হয়ে যাওয়ার পরেও তারা কি করছে, অর্থাৎ যে এক বা একাধিক এই ঘটনার সাথে জড়িত তাকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং কঠোরতম শাস্তি হিসেবে ফাঁসি তারা দাবি করছে। এই দাবি নিয়েই কিন্তু তাদের এই অবস্থান বিক্ষোভ। এই মুহূর্তে এখানে এসে হাজির হয়েছে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ডক্টর সুবীর মুখোপাধ্যায় থেকে শুরু করে সুদীপ রাহা এবং কৌশিক শীল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। তারা এই বিষয়ে কি বলছে সেটি আপনাদেরকে শোনাবো। সেটার জন্যই তো আমরা ধর্ণা বিক্ষোভ করছি, যেখানে 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ একজনকে অ্যারেস্ট করেছিল। আজ 16-17 দিন হয়ে গেল, 17 দিনের ওপর সিবিআই কোনো কিছুই করতে পারলো না। সিবিআই কোনো ডেভেলপমেন্টই হলো না ইনভেস্টিগেশনে। মানুষের কাছে এসে পর্যন্ত কিছু বলছে না ইনভেস্টিগেশনটা কতদূর এগিয়েছে, কেউ ইনভলভ আছে কিনা। এদিক ওদিক করে নিউজ ফাঁস করছে, কিন্তু আসল কথা কি, অন্যান্য জায়গায় সিবিআই যখন কেস নেয় সিবিআই তখন অফিসিয়ালি প্রেস করে, সিবিআই এক্স হ্যান্ডেলে পোস্ট করে। এক্ষেত্রে কেন দেখতে পাওয়া যাচ্ছে না? সিবিআই তাহলে কি করছে? সিবিআই তাহলে কোনো কাজই করছে না। আমরা তো এর বিচার চাই, তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে বিচার চাই। সিবিআই যেরকমভাবে চলছে সে তো মনে হচ্ছে 2 বছর 2.5 বছর লাগবে, তা বললে তো হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিল যে আর মাত্র যেদিনকে ঘটনা ঘটেছে তারপর 2 দিন পরে বলেছিল 5-7 দিন টাইম চাই। সেখান থেকে আজ কত দূর চলে গেছে? সিবিআই তাড়াতাড়ি করুক, সিবিআই কেন করছে না? আমি এই মুহূর্তে এখনো কিছু বলতে পারবো না, কিন্তু সিবিআই কেন করতে হয়, এটা তো সিবিআইয়ের অপদার্থতা হয়ে যাচ্ছে। সিবিআইয়ের অপদার্থতা হয়ে যাচ্ছে, সেইখানটাতে বিচার চাই আমাদের। যে আন্দোলন মানুষ 14 তারিখে মহিলারা করেছিলেন সেই আন্দোলনকে আমি শ্রদ্ধা জানাই, সমর্থন জানাই, কিন্তু সেই আন্দোলনকে আজকে রাজনৈতিকভাবে হাইজ্যাক করে নিতে চাইছে সিপিএম এবং বিজেপি। গণ আন্দোলন মানে কি? সাধারণ মানুষের আন্দোলন। তো সাধারণ মানুষের আন্দোলন তো রাজনৈতিক হতে পারে না। শুধু তাই নয়, যখন আওয়াজ উঠেছে তা ভালো করে আওয়াজ উঠুক, এই সমাজকে পাল্টাতে হবে। প্রতিটি যৌন নিগ্রহ এবং প্রতিটি ধর্ষণের পিছনে একটি বিকৃত মনস্ক পুরুষ থাকে। তাই প্রতিটি যৌন নিগ্রহ, প্রতিটি ধর্ষণ, প্রতিটি অত্যাচারের বিরুদ্ধে, ডোমেস্টিক ভায়োলেন্সেও যারা অত্যাচারের বিরুদ্ধে, অত্যাচার হয়েছে যে সমস্ত মহিলা, তারাও আসুক এগিয়ে, তারাও আইডেন্টিফাই করুক। সমাজ থেকে এদেরকে দূর করতে হবে। সমাজ থেকে বিকৃত মনস্ক মানুষ, সমাজের থেকে যারা যৌন নিগ্রহ করে, সমাজের থেকে যারা ডোমেস্টিক ভায়োলেন্স করে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে কিন্তু শুধু পুরুষ নয়, সেখানে মহিলাও যুক্ত রয়েছে। আমরা তো এমন কেসও দেখেছি, নারী পাচারের কেসে মহিলাও ইনভলভ রয়েছে, তো আমরা দেখেছি। সেটাও তো আমরা দেখেছি। অতএব তাদেরকেও আইডেন্টিফাই করতে হবে। পুরুষ তো একটা থাকবেই, তার সঙ্গে কোনো মহিলাও আছে কিনা সেটাও আইডেন্টিফাই করতে হবে। সেই আন্দোলন হোক, ভারতবর্ষে সেই জনজাগরণ আসুক। রাজ্য সরকার যে আসামিকে 72 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে গিয়েছিল এবং ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হয়ে দ্রুত তার মৃত্যুদণ্ডের জন্য যে সরকার এগোচ্ছিল, হাইকোর্টে বিজেপি এবং সিপিএম আর্জি জানাবার পর সেই তদন্তের দায়িত্ব সিবিআই পেয়েছে। তারপর 2 সপ্তাহ চলে গেছে, কিন্তু তদন্তের কোনো অগ্রগতি হয়েছে কিনা আমরা জানতে পারছি না। উই ওয়ান্ট জাস্টিস। আমরা সর্বোচ্চ বিচার ব্যবস্থা, সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড চাই এবং তার জন্য আমরা সকলেই 14 তারিখ থেকে পথে নেমেছি। অরাজনৈতিক মঞ্চ, রাজনৈতিক মঞ্চ বিভিন্নভাবে পথে নেমেছি, কিন্তু মাঝখানে দেখলাম বিচার নয় চেয়ার চাই আন্দোলন হচ্ছে। বিচার নয় চেয়ার এভাবে চাওয়া যায় না। চেয়ার চাইতে গেলে গণতন্ত্র, ভোট ব্যবস্থা আছে, নির্বাচন আছে, তার মধ্যে দিয়ে চেয়ারের
গণতন্ত্রের চেয়ারের বদল হয় কিংবা চেয়ারে কেউ রয়ে যায়। একথা না বুঝে বিরোধী শক্তিরা একটা নারীর মৃত্যুকে নিয়ে, তার নির্যাতনকে নিয়ে যেভাবে ক্ষমতা দখলের লড়াই নেমেছে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা বলছি সিবিআইকে দ্রুত বিচার করতে হবে এবং বিচার করে আসামিদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি তাদের ফাঁসি দিতে হবে। উই ওয়ান্ট জাস্টিস। এই জন্য চণ্ডীতলা 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেসের আজকে দেখেছেন হাজারো ছেলে মেয়ে আজকে রাস্তায় নেমেছে, আজকে অবস্থান করতে দুপুরবেলা। কথা বললাম তাদের সাথে, তাদের সকলের একটাই বক্তব্য, কবে জাস্টিস মিলবে। অর্থাৎ যে ঘটনাটি ঘটেছিল কিন্তু 9 আগস্ট, তারপর থেকে কিন্তু কেটে গেছে অনেকগুলো দিন। তদন্ত কতটা এগিয়েছে? সিবিআই কিন্তু এর আগে যে কোনো এই ধরনের ঘটনা ঘটলে তার কিন্তু প্রেস কনফারেন্স করছে এবং ঘটনার কতটা দ্রুত গতিতে এগোচ্ছে এবং ঘটনার কতটা গতি প্রকৃতি তা বিশদে কিন্তু তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে বললেন। এমনটাই কিন্তু বললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি একই কথা বললেন কিন্তু ডক্টর সুবীর মুখোপাধ্যায়। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকমই সারাদিনের নানা রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।